আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে। তেলাপিয়া মাছগুলো বেশ বড় সাইজের। তা তেলাপিয়া মাছগুলো আজকে আমি সর্ষে বাটা করব। বেশ হালকা সর্ষের মধ্যে কিছুটা পোস্ত। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দেব। কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষের মধ্যে এক মুঠো মগজ দিয়ে দেব। মগজটা দিলে ভালো টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এই করে সব মাছগুলো আমি এক এক করে ভেজে তুলে নেব। সর্ষে মগজ পেস্ট করার পর একটু পোস্ত দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে 4টে কাঁচা লঙ্কার একটু জল দিয়ে পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। আর এইদিকে তোমার মাছ ভাজা হয়ে এসছে। এই করে আমি সব মাছগুলো ভেজে তুলে রাখলাম লাল করে। এবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলাম, কালো সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে 5টা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো যখন লালচে হয়ে উঠবে তখন তার মধ্যে একটু হলুদ নুন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে সর্ষে পোস্ত আর মগজ একসঙ্গে যে পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম আন্দাজ মতো। ঝোলটা মাখা মাখা হবে। এবার মাছগুলো দিয়ে ফুটতে দেব যতক্ষণ না ঝোলটা গাঢ় না হবে। তা আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি কাঁচা তেল ছড়িয়ে দিলাম। বন্ধুরা দেখো কেমন হয়েছে। তো হয়ে গেল আমার মাছের ঝোল। দেখো মাছগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। তা আমার হয়ে গেল সর্ষে পোস্ত ঝাল তেলাপিয়া মাছের। তো তোমাদের যদি ভালো লাগে তুমি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।